প্রতিদিন বাইরে বের হওয়ার আগে সে নিজের শরীরের চারপাশে প্লাস্টিক র্যাপ দিয়ে শত শত ফোন শক্ত করে পেঁচিয়ে নিত। তারপর সেগুলো ঢাকার জন্য একটি কোট পরত। শুধু তাই নয়, সে তার সার্ফবোর্ডটাকেও ফোন দিয়ে ভর্তি করে রেখেছিল। এত ভারী বোঝা বহন করার পরও জিমি তার সাথে একটি ছোট্ট কুকিজের বাক্স নিয়ে গেল, কারণ সে ভাবছিল এটি তাকে চেক পয়েন্ট পার হতে সাহায্য করবে। যেহেতু এটি তার প্রথম স্মাগলিং কাজ ছিল, তাই সে খুবই নার্ভাস ছিল। বর্ডার অফিসার দ্রুত কিছু সন্দেহজনক বিষয় লক্ষ্য করল এবং গাড়ির ভেতরের জিনিসপত্র চেক করার দাবি জানালো। ঠিক যখন জিমি ধরা পড়তে যাচ্ছিল, তখন সে দ্রুত কুকিজের বাক্স খুলে বলল, গাড়িতে যা কিছু আছে সবই কুকিজ। এরপর সে অফিসারের হাতে নগদ টাকায় ভরা একটি সিগারেট কেস ধরিয়ে দিল। ঘুষ নেওয়ার পর অফিসার তাকে কোনো ঝামেলা ছাড়াই যেতে দিল। সীমান্ত পার হয়ে গন্তব্যে পৌঁছানোর পর তার সঙ্গী জিমির সাথে দেখা করতে এলো। অবাক করার মতো বিষয় হলো, জিমির শরীরে যা ছিল তার বাইরে গাড়ির সিটের পেছনেও অসংখ্য ফোন লুকানো ছিল। তার সঙ্গী সব মিলিয়ে প্রায় 1000টিরও বেশি ডিভাইস খুঁজে পেল। এই সব ফোন বিক্রি করে তারা প্রায় $10 লাখ আয় করতে পারত। কিন্তু তার সঙ্গীর সবচেয়ে বেশি চিন্তা ছিল সেই কুকিজের বাক্স নিয়ে, কারণ এর মূল্য $10 লাখ থেকেও বেশি ছিল। সে দক্ষতার সাথে স্যান্ডউইচ কুকিজ থেকে চকলেট বের করে তা গরম পানিতে গলিয়ে দিল। ভেতরে লুকানো ছিল অজস্র অমূল্য সোনার দানা। এটাই ছিল প্রথমবার যখন জিমি এত মূল্যবান সোনা